আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বেবিদের 2 বছর বেবিদের গোল জামা কাটিং এবং সুইং করতে হয়, সেটি আমি তোমাদেরকে দেখাবো। এখানে 1 গজ পরিমাণে কাপড় নিলাম। কাপড়টিকে প্রথমে 4 পাটে ভাঁজ করে নিতে হবে। তোমরা বডির মাপ অনুযায়ী কাপড়টি সমান করে নিবে। সমান করে এই যে আমি 4 পাটে ভাঁজ করে নিলাম। এই যে 4 পাট করে নিলাম। কোলা চারটি সামনের দিকে রাখবো। এখন আমি মাপটি নিয়ে নেব। এখানে আমি লম্বার মাপটি নিব 8 ইঞ্চি। 1 ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য, 9 ইঞ্চি নিলাম। এখন উপরে শোল্ডারের মাপটি নিতে হবে। এখানে আমি 4.5 ইঞ্চি নিলাম শোল্ডারের মাপ। গলার মাপটি নিব 2 ইঞ্চিতে 2 সুতা কম। আরমোলের মাপটিও 4.5 ইঞ্চি নিয়ে নেব। এখন আমি বডির মাপটি নিব। এখানে বডির মাপটি আমি 6 ইঞ্চি নিলাম। 24 ইঞ্চি বডির জন্য এখানে 6 ইঞ্চি নিলাম। 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। নিচে নিব 5 ইঞ্চি কোমরের জন্য এখানে 5 ইঞ্চি নিয়ে নিলাম। 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। দাগগুলি সুন্দর করে মিলিয়ে দেব। এখানে হালকা একটু রাউন্ড শেপ করে দিয়ে নিলাম। এখন আমি কেটে নেব। দাগ অনুযায়ী এখন কাটিং করে নিতে হবে। এখন আমি গলাটি কাটিং করব। সামনের গলা লম্বার মাপটি আমি 4 ইঞ্চি নিব। এই যে 4 ইঞ্চি নিলাম লম্বার মাপটি। দোনো সাইডে আমি একই রকম গোল গলা দিব। এখানে পিছনের গলাটি আমি লম্বা নিব 3 ইঞ্চি। পিছনেও আমি গোল গলা দিয়ে তৈরি করব জামাটি। দোনো সাইডে একই রকম গলা দিলাম। এই যে আমি 3 ইঞ্চি পরিমাণ কেটে নিলাম। এখন আমি নিচের গোল অংশটি কাটিং করব। নিচের অংশটি এখন কাটিং করার জন্য কাপড়টি এভাবে আড়াআড়িভাবে ভাঁজ করে নিতে হবে, 4 পাট করে নিতে হবে। এই যে দেখো বন্ধুরা, আমি কাপড়টি 4 পাটে ভাঁজ করে নিলাম আড়াআড়িভাবে। এখন আমি জামাটি কাপড়ের উপর রেখে লম্বার মাপটি নিয়ে নিব। এখানে লম্বা নিব 20 ইঞ্চি। এখানে 20 ইঞ্চি লম্বা নিতে হবে। উপরের পাটটি আমি 8 ইঞ্চি লম্বা নিলাম। নিচের পাটটি নিতে হবে 12 ইঞ্চি। নিচের পাটটি আমি 12 ইঞ্চি লম্বা নিব। 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লম্বার মাপটি নিয়ে নিব। এখানে লম্বা নিলাম আমি 20 ইঞ্চি। 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। 21 ইঞ্চি নিলাম লম্বার মাপটি। এখন এভাবে ঘুরিয়ে আমি দাগ দিয়ে নিলাম সমান করে। এখন আমি কেটে নিব। দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। দাগ অনুযায়ী আমি কাটিং করে নিলাম। এখন আমি হাতার কাপড়টি কাটিং করব। হাতার অংশটি আমি কাটিং করব। হাতায় আমি একটু ডিজাইন দিব, মাইক হাতা দিয়ে হাতাটি তৈরি করব। এখানে আমি হাতা লম্বা নিলাম 5 ইঞ্চি। এখানে 1.5 ইঞ্চি রেখে শেপ কেটে নিতে হবে। নিচে নিলাম 4.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন আমি সুন্দর করে কেটে নিব। এই যে কেটে নিলাম। এখন আমি নিচে মাইক হাতা দিয়ে তৈরি করব। এখন আমি বাকি কাপড়টুকু দিয়ে হাতাটি কাটিং করে নেব। এই যে দেখো
সুন্দর করে কাপড়টি রেখে আমি এভাবে কাটিং করে নেব হাতাটি। এখানে লম্বা আমি 4 ইঞ্চি নিলাম। 4 ইঞ্চি লম্বা নিয়ে এভাবে ঘুরিয়ে কেটে নিব। যে দেখো বন্ধুরা, এখানে আমি মাইক হাতা দিয়ে জামাটি তৈরি করব। এখন আমি গলার জন্য আড়াআড়িভাবে কাপড়টিকে কাটিং করে নিব। এখানে 1.5 ইঞ্চি চওড়া রেখে কাপড়টি কেটে নিতে হবে গলার জন্য। এই যে আমি কেটে নিলাম। এখানে আমি চেন দিয়ে তৈরি করব জামাটি। চেনের জন্য একটি পট্টি কেটে নিতে হবে। এই যে দেখো বন্ধুরা, জামাটি আমি সুন্দরভাবে কাটিং করে নিলাম। এখন আমি এটি তোমাদেরকে সুইং করে দেখাবো। প্রথমে আমি হাতার গেরের অংশটি সুইং করব। এই যে এভাবে চিকন করে একটি বর্ডার দিয়ে সুইং করে নিতে হবে। এই যে দেখো, আমি চিকন করে একটি বর্ডার দিয়ে এভাবে সুইং করে নিলাম। দোনোটি একইভাবে সুইং করে নিতে হবে। এই যে দোনোটি আমি সুইং করে নিলাম। এখন এটি আমি হাতার সাথে জয়েন করে নেব। উপরে একটি স্টিচ দিয়ে নেব। হাতাটি আমি সুইং করে নিলাম। এখন আমি শোল্ডারটি জয়েন দিয়ে নিব। এই যে দেখো, আমি শোল্ডারের অংশটি জয়েন করে নিলাম। এখন আমি গলার পট্টিটি লাগিয়ে নিব। প্রথমে বাঁ সাইড দিয়ে পট্টিটি লাগিয়ে নিতে হবে। সুন্দর করে ঘুরিয়ে আমি পট্টিটি লাগিয়ে নিলাম। এখন আমি এভাবে সুন্দর করে একটি বর্ডার দিয়ে গলাটি বসিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। এই যে দেখো, এভাবে সুন্দর করে গলাটি বসিয়ে তারপরে উপর থেকে স্টিচ করে নিতে হবে। এই যে দেখো বন্ধুরা, আমি স্টিচ করে নিলাম। এখন আমি এখানে চেন লাগাবো, তাই একটি পট্টি লাগিয়ে নিব। এই যে লাগিয়ে নিলাম। এখন এটি মাঝখান থেকে কেটে নিতে হবে। কেটে নিলাম। এখন আমি একটি চেন নিলাম। এখানে চেনের মাথাটি একটু বর্ডার দিয়ে নিতে হবে। একটু বর্ডার দিয়ে নিলাম। এখন আমি এটি কাপড়ের সাথে জয়েন করে নেব। এই যে দেখো, এভাবে আমি বসিয়ে সুইং করে নিব। এই যে সুন্দর করে সমান করে বসিয়ে আমি জিপারটি সুইং করে নিলাম। সাইডের অংশটি আমি কেটে দিলাম। এই যে দেখো বন্ধুরা, জিপারটি আমার লাগানো শেষ। এখন আমি হাতাটি লাগিয়ে নিব। এভাবে ঘুরিয়ে বডির সাথে হাতাটি জয়েন করে নিতে হবে। যে আমি হাতাটি লাগিয়ে নিলাম। দোনোটি হাতা একইভাবে আমি সুইং করে নিলাম। এখন আমি সাইডে ফাড়ার অংশটি সেলাই করে নিব। এখানে আমি দুটি ফিতা বানিয়ে রেখেছিলাম আগে। এই ফিতা দুটি আমি এখানে লাগিয়ে দিব। দোনো সাইড একইভাবে সুইং করে নিতে হবে।
এই যে দেখো বন্ধুরা, আমি দোনো সাইডে ফিতা লাগিয়ে দিলাম। সবগুলো সেলাই ডাবল সেলাই করে নিতে হবে। আমি কিন্তু এখানে সবগুলো সেলাই ডাবল সেলাই করে নিয়েছি। এখন আমি কাপড়টি উল্টিয়ে নিলাম। এই যে দেখো, উপরের পাটটি আমার সুইং করা শেষ। এখন আমি নিচের ঘেরের অংশটি সুইং করব। এখানে মাপ দিয়ে আমি ঘেরের অংশটি সুইং করে নিলাম। এখন এটির সাথে উপরের অংশটি জয়েন করে নিতে হবে। এই যে দেখো, এভাবে সুন্দর করে ঘুরিয়ে কাপড়টির সাথে কাপড়টি জয়েন করে নিতে হবে। কাপড়টির সাথে কাপড়টি এক করে এভাবে জয়েন করে নিতে হবে। এভাবে ঘুরিয়ে আমি সুইং করে নিব। এই যে দেখো বন্ধুরা, আমি একটি সুইং করে নিলাম। এখন আমি একটি স্টিচ করে নেব উপর থেকে। উপর থেকে একটি স্টিচ বসিয়ে নিতে হবে। এই যে আমি একটি স্টিচ দিয়ে নিলাম। এখন নিচের অংশটি চিকন করে সেলাই দিয়ে নিব। নিচের বটনের অংশটি আমি এভাবে চিকন করে ঘুরিয়ে সেলাই করে নিব। এভাবে ঘুরিয়ে সুন্দর করে চিকন করে সেলাই দিয়ে নিলাম। এই যে দেখো বন্ধুরা, সুন্দর করে আমি কাপড়টি সুইং করে নিলাম। এই যে দেখো বন্ধুরা, জামাটি আমার বানানো শেষ।